মাত্র 30 থেকে 40 দিন কাজ করে মনিটাইজেশন পেয়ে গিয়েছি। সকালে দেখি যে নোটিফিকেশান আসলো আমাকে, তো আমি ফেসবুকে ঢুকে দেখলাম আমার সেট আপটা দিয়ে দিয়েছে, তো সেট আপটা করে নিলাম। আজকে তো খুবই খুশি, আমি আনন্দ। তো আমি একটু বেলা হয়ে গেছিলো সেট আপ দেখে, কিছু সেটিং করতে করতে একটু বেলা হয়ে গেছিলো কাজে যেতে। তো এইখানে রাজারহাট থেকে আমি একটা CC2 ধরে নিয়েছিলাম, লোকেশনে দাঁড়িয়েছিলাম, তো দেখছিলাম যে ম্যাডাম আসছে। তো আমার কটা বন্ধু আছে, আমরা আগের দিনে গল্প করছিলাম যে আমাদের বাইকে যেসব সুন্দর সুন্দর মেয়েগুলো ওঠে, ম্যাডামগুলো ওঠে, এইগুলো একটা বন্ধু বলছিল যে এইগুলো যদি আমার বাড়িতে আমার বউ দেখে তো আমাকে তো আর কাজে আসতে দেবে না। তারপর আমিও বলছিলাম যে আমার তো কোনো ব্যাপার না, আমি যে কাজ করি আমার বউ দেখে, ভিডিওতে আমার বউ সবই দেখে, তো আমার তো কোনো ব্যাপার নয়, আমার বউ সবই জানে, আমাকে বিশ্বাস করে, তাই আমাকে কিছুই বলে না। তোমাদের তো বিশ্বাস করে না, তা তোমরা তো নিশ্চয়ই কিছু করো, তোমার বউরা জানে যে নিশ্চয়ই তুমি ছেঁচড়া মাল। আরও অনেক আমার বন্ধুরা জিজ্ঞাসা করে যে সুন্দর সুন্দর মেয়ে নিয়ে ঘুরছিস। আমি বলি ভাই আমার ওইটা কোনো ব্যাপার নয়, তো মেয়ে ছেলে যেই উঠুক, পার্সেল উঠুক, আমার কোনো ব্যাপার নয়, আমার ইনকাম নিয়ে ব্যাপার। তো ওইটা নিয়ে কোনো ব্যাপার নয়, আমার ইনকাম নিয়ে ব্যাপার। পৃথিবীতে যত মানুষ আছে তত চিন্তা ভাবনা, তো এক এক মানুষের এক এক ব্রেন, তো কি বলবো, সব আলাদা আলাদা চিন্তা ভাবনা, অনেক কিছুই প্রশ্ন করতে পারে, ওটা কোনো ব্যাপার না। তো ম্যাডামকে CC2 এনে ছেড়ে দিলাম, তো ম্যাডামের কাছ থেকে একটু পারমিশন নিয়ে নিলাম। তো রাইডের আমি ভিডিও বানাই, আচ্ছা। তো এই ভিডিওটা ছাড়লে কোনো প্রবলেম আছে আপনার? না, ছাড়তে পারি না, জাস্ট এই রাইড করি এটাই। আচ্ছা ফাইন। ঠিক আছে, থ্যাংক ইউ। কত দিয়েছে? এখানে 70 ছিল। হ্যাঁ 70।